আল্লাহ তাআলা বলেন, কোরআনে আয়াতটা কয়েকবার আসছে যে ময়দানে মাহশরে কেউ কাহারও বোঝা বহন করবে না। ময়দানে মাহশরে কেউ কাহারও বোঝা বহন করবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল রাগান্বিত হয়ে গিয়েছে, হুজুরের চেহারা লাল হয়ে গেছে। হুজুর বলেন, কিয়ামতের জন্য কি সম্বল তুমি উপার্জন করেছো? কিয়ামতের জন্য তুমি কি সামান তৈরি করেছো? ইয়া রাসূলুল্লাহ, অত একটা সামান তো আমি করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইন্তেকাল করছে তার জন্য তখন থেকে কিয়ামত শুরু হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে। যে ব্যক্তি যখন ইন্তেকাল করছে তার জন্য তখন থেকে কিয়ামত শুরু হয়ে গেছে। যদি এই ব্যক্তি মাইয়েতে আমলনামা যদি ডান হাতে আসে, কবরে যাওয়ার পর যদি ফেরেশতা প্রশ্নের উত্তর দিতে পারে, তখন উনি জান্নাতি, আর কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, তাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, তার কবরের মধ্যে এত প্রশস্ত করে দাও যেন তার কোনো অসুবিধা না হয়, দুনিয়ার মতো বিশাল প্রশস্ত। এবং জানালা খুলে দাও যেন জান্নাত দিক থেকে বাতাস তার দিকে আসে। আর যদি ও তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে তার জন্য বলবে, জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, কবরকে সংকীর্ণ করে দাও। হাদিসে এমনও আছে, আমাদের যে দুই পা জোড়া আছে, এখানে এই হাড়গুলা একটা আরেকটা এইভাবে ঢুকে যাবে, এবং জাহান্নামের ওদের লু হাওয়া তার কবরের দিকে আসার ব্যবস্থা হয়ে যাবে। এগুলো শুধু এমনি আমরা বলতেছি, আপনারা শুনতেছেন এমন নয়। আমাদের সামনে লাশটা সাক্ষী দিতেছে যে আমিও একদিন এই খাটের মধ্যে শুইব। আমার দাম্ভিকতা, আমার শক্তি, আমার টাকা কিছুই আমার সাথে যাবে না। যতটুকু আপনি অর্জন করতে পারবেন ততটুকুই যাবে। আর সরলতার জিন্দিগি, এটা হলো বড় দামি জিন্দিগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল জান্নাতি বলহুন, জান্নাতীরা হবে একেবারে সরল সোজা, এদের ফেসগ্যাস থাকবে না। দুনিয়াতে যে ব্যক্তি সরলতা জীবনযাপন করে, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে তাকে সহজে পার করে দিবেন। আর ফেস মারার যে জিন্দিগি আমরা গঠন করতেছি, ঠিক এভাবে ফেসাই ফেসাই আমরা ধরা খামো ময়দানে মাহশরে। আল্লাহ তাআলার কাছে হিসাব ওইভাবেই দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সহজ একটা আমল শিখিয়ে দিছে। যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, জান্নাত চাইবে, তখন সহজ দোয়া এভাবে করবে, আল্লাহ আমাদেরকে বা আমাকে বিনা হিসেবে আপনি জান্নাত দিয়ে দেন। হিসাব দিয়ে যাওয়ার মতো সে ক্ষমতা আমাদের কারো নাই। কথা লম্বানোর সময় হয়ে গেছে। আমরা গতকালকে একটা জানাজা